আপনাদের কাছে আমার একটা আবদার, হয়তো এই বাড়িটারে বাঁচাইবেন, না হইলে এই ভিডিওটা একটু শেয়ার দিবেন। সে একজন মুক্তিযোদ্ধার সন্তান, যে মুক্তিযোদ্ধাদের কারণে আজকে আমরা বাংলাদেশে নতুন আলো খুঁজে পাইছি। দেখেন, আজকে সে টাকার অভাবে দুনিয়া থেকে চলে যাওয়ার মতন একটা অবস্থা। সে একজন কিন্তু প্রবাসী ছিল, সে একজন প্রবাসী, প্রবাস থেকে ফেরত আসছে। আজকে তার দুইটা ফুসফুস নষ্ট হয়ে গেছে, ভিতরের যে ফেবরা, এই ফেবরাটাও নষ্ট হয়ে গেছে। তাকে যে চিকিৎসা করাইবে, এই চিকিৎসা করানোর টাকা পয়সাও কিন্তু তার নাই। এখন কোনো মা বাবাই চায় না যে তার ছেলে এই অল্প বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাক। নাই দেখেন, তার শরীরে কোনো কিছুই নাই, তার শরীরে যে কিছু আছে এরকম কোনো কিছুই নাই। তাকে যে চিকিৎসা করবে, তাকে যে হসপিটালে নিয়ে যাবে, এই হসপিটালে নিয়ে যাওয়ার টাকাটাও তাদের নাই। 1-2 হাজার, 3-4 হাজার, 5 হাজার টাকায় কিন্তু হসপিটালের চিকিৎসা হয় না। এখন এই মুহূর্তে ওনার 2 থেকে 2.5 লক্ষ, 3 লক্ষ টাকার মতন প্রয়োজন। এই টাকাটা হলে হয়তো ওনার টুকটাক চিকিৎসা করানো যাবে। আপনারা যদি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তাহলে এই ভাইয়ের জন্য 01784740639, এটা হচ্ছে ওনার বিকাশ পার্সোনাল নাম্বার, নগদ পার্সোনাল নাম্বার। একই নাম্বারে বিকাশ নগদ দোনোটাই আছে। এই দেখেন, আপনারা একটু পেপারটা একটু ভালোভাবে খেয়াল করেন। এটাই হচ্ছে ওনার বিকাশ নগদ নাম্বার পার্সোনাল। আপনারা যে যার সাধ্য অনুযায়ী এই ভাইয়ের পাশে দাঁড়াইবেন। ভাই, আমি জীবনে অনেক রুগীর ভিডিও বানাইছি, আমি অনেক রুগী দেখছি, কিন্তু ওনার মতন এইরকম নিরীহ একজন মানুষ ঘরের মধ্যে উনি এইভাবে অসুস্থতা নিয়ে শুয়ে আছে, আজ পর্যন্ত ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে যায় নাই। এই যে নিরীহ মা, উনি যে কতটা কষ্ট নিয়ে যে বসে আছে, শুধুমাত্র উনিই বলতে পারবে। সবাই চায়, সবার মাই চায় যে আমার ছেলের আগে যেন আমি দুনিয়া ছেড়ে চলে যাই, আমার আগে যেন আমার ছেলের মৃত্যু না হয়। আপনার ছেলের জন্য আপনি একটু চান, প্রবাসী ভাই বেড়াদার যারা আছে প্রবাসে থাকে। আচ্ছা বাবা, আমার তো আল্লাহর মালে একটা ছেলে, একটু জোরে বলেন। ফুসফুসি নষ্ট হয়ে গেছে গা, ফেসমা নষ্ট হয়ে গেছে গা বাবা, আমি চিকিৎসা পাতি করতে পারি না, আপনারা আমার একটু সহায়তা করুন। আমার কিচ্ছু নাই, বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি চিকিৎসা করতে পারি না বাবা, আমার একটু দয়া ধর্ম করে আপনারা একটু পয়সা পাতি চিকিৎসা করবেন দেন। আমি বাবারে চিকিৎসা করতে পারতেছি না, মনে করবেন যে আমি আপনার মা তুলু নাই, আমার একটা মার তো কি বলা বাবা, আমি চিকিৎসা করতে পারি না, দয়া ধর্ম কইরা আমার বাবার একটু সাহায্য করুন আপনারা। এইরকম একজন নারী এই দুনিয়াতে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। যখন স্বামীর দুঃসময় চলে আসে, তখন তার ওয়াইফ থাকে না, চলে যায়, বাপের বাড়ি চলে যায়, অথবা অন্য কোথাও তার বিয়ে হয়ে যায়। এই যে একজন অসহায় বোন, উনি দীর্ঘ সময় ওনার পাশেই আছে, সব সময় ওনার সাথে লেগেই আছে। এই দুনিয়াতে ভাই এরকম ওয়াইফ খুঁজে পাওয়া যায় না। কে না চায় তার ছেলে বেঁচে থাকুক, কে না চায় তার হাজবেন্ড বেঁচে থাকুক। আজকে এই যে ওনার সরলতার সুযোগ নিয়ে অনেকেই ওনারে ডিস্টার্ব করে। ওনার হাজবেন্ড যে অসুস্থ, এই অসুস্থতার কারণে সে নিজেও কিন্তু একটু ডিপ্রেশনের মধ্যে আছে। অনেক ভাইয়েরা আছে যে আপনার হাজবেন্ড বাদ দিয়ে আপনি আমার কাছে চলে আসেন, ওনাকে কিন্তু অনেকেই ডিস্টার্ব করে। দেখেন, মানুষের দুঃসময়ে তাদের সরলতার সুযোগ নিতে নাই। তে এই যে একজন মানুষ, এই যে তার শরীরটা মানে পুরো বডিটা একদম বগের মতন হয়ে গেছে, তার শরীরে হাতে কোনো কিচ্ছু নাই। দেখেন, হাড় ছাড়া তার শরীরে কোনো কিছু নেই, আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন। এই যে এই ভাইয়ের ওয়াইফ হচ্ছে এই যে আপু, এই যে বোনটি, এই যে এত দূর সময়ে উনি কিন্তু ওনাকে ছেড়ে চলে যায় নাই। এরাই হচ্ছে প্রকৃত নারী, যে হাজবেন্ডের শেষ সময় পর্যন্ত উনি এখনো ওনার পাশে দাঁড়িয়ে আছে। অথচ ওনার হাজবেন্ড ওনার ওয়াইফকে বলতেছে, তুই আমারে ফালাইয়া চইলা যা, আমি আর বাঁচমুই কয়কাল। কিন্তু তারপরেও কিন্তু উনি শেষ পর্যায়ে ওনাকে ফালাইয়া চইলা যায় না, ওনার পাশে এখন পর্যন্ত রয়ে গেছে। আপু, আপনি যদি কিছু বলতেন আপনার হাজবেন্ডের জন্য। আমি কি বলবো, আমি তো সবার কাছে সাহায্য সহযোগিতা চাই, যে আমার স্বামীর জন্য কেউ সাহায্য সহযোগিতা করলে তাকে আমি একটু চিকিৎসা করতে পারতাম। দম থাকে তার কেউ কম করে না, এর জন্য মনে করুন সবার কাছে আমি হাত বাড়াইছি যে যদি একটু সহযোগিতা করতে, তার একটু চিকিৎসা করে দিতে পারতাম আর কি, এটাই চাইছিলাম। আমি আপনাদেরকে হাত জোর করে বলতে চাই, আপনারা যদি ওনাকে সাহায্য করতে পারেন করবেন, না করলে অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। তবুও ওনাকে সাহায্যের কথা বলে ওনার ওয়াইফকে কেউ ডিস্টার্ব করবেন না। ভাই, সবার ঘরেই মা বোন আছে। আজকে এই বোনটির হাজবেন্ড অসুস্থ, উনি তো এই চিন্তাই শেষ। তারপরে অনেক
ভাই বেড়াদার আছে যারা ওনাকে ডিস্টার্ব করেন। ভাই আপনারা যদি টাকা দিতে পারেন এই ভাইয়ের জন্য দিবেন, না হলে আপনারা শুধু শুধু ওনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করবেন না ভাই। এই অসময়ে ওনাকে যদি এই ধরনের মন্তব্য করেন ওনার নিজের কাছেও খারাপ লাগে। ভাই আপনার কিছু বলার আছে, আপনি যদি কিছু বলতেন প্রবাসী ভাইদের কাছে। আমি বাঁচতে চাই ভাই, আমি বাচ্চা নিয়ে আছে ভাই। আপনি বাঁচতে চান? হ্যাঁ ভাই, বাচ্চা নিয়ে দুটো বাচ্চা আছে আমার ভাই, ছোট ছোট দুটো বাচ্চা আছে ভাই। ভাই আমার কেরা চাই ভাই, এক পোলা 2 বছর আগে মারা গেছে, এক পোলা পানি 2 বছর আগে মারা গেছে। আল্লাহ, এই দুটো আছি আমি প্রবাস গেছিলাম, প্রবাস থেকে এর এই অবস্থা। আল্লাহ, আমি প্রবাস থেকে সুখ নিয়েছি। আল্লাহ, আল্লাহ গো। আমরাও প্রবাসী, উনিও একজন প্রবাসী, আপনারাও প্রবাসী। অনেক প্রবাসী ভাই ব্রাদার আছেন যারা প্রবাসীদের দুঃখ কষ্ট আপনারা সহ্য করতে পারেন না। দেখেন, উনি প্রবাস থেকেই এই অসুস্থতাটা নিয়ে আসছে। উনিও একজন প্রবাসী ছিল, ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা, ওনার বাবাও বিছনার মধ্যে পইরা রয়েছে। মানে মানুষের দুঃখ কষ্ট যখন দেখা দেয় চারিদিক দিয়েই দেখা দেয়। আজকে ওনাদের পাশে দাঁড়ানোর মতন কেউই নেই। আপনারা যদি ওনার পাশে দাঁড়াইতেন, আপনাদের সাহায্যের হাতটা যদি একটু বাড়িয়ে দিতেন, তাহলে খুবই উপকার হতো। এরকম একটা মানুষের পাশে আপনারা দাঁড়ানোর চেষ্টা করবেন। আমরা তো কত টাকা কত বানাই নষ্ট করে ফেলাই। এরকম একটা মানুষের পাশে যদি আপনি দাঁড়ান, হয়তো ইহকালে না পাইলেও ভাই পরকালে এটার ফল পাইবেন। আর যারা কিছু দিতে পারবেন তো দিবেন, আর যারা দিতে না পারবেন তারা ভিডিওটা দয়া করে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। উনি একজন মুক্তিযোদ্ধার ছেলে, আমি 100 বার বলতেছি যে উনি একজন মুক্তিযোদ্ধার ছেলে। ওনার বাবারও বয়স হয়ে গেছে, ওনার বাবাও বিছনা থেকে উঠতে পারে না। দেখেন ওনার ঘরবাড়ির অবস্থাও খুব একটা ভালো না, আপনারা দেখতেই পাচ্ছেন ওনার বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ। আসলে মানুষের যখন খারাপ সময় আসে তখন তার পাশে, ওরে বাবারে, তখন তার পাশে দাঁড়ানোর মতন কেউ থাকে না, তখন তার পাশে দাঁড়ানোর মতন কেউই থাকে না।